আল্লাহ তাআলা আমাকে খাওয়ার শক্তি দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে পেশাব করার শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। টয়লেটে যাওয়ার, পায়খানা করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ঘুমানোর শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কাজ করার শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে একটা বাড়ি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কতটুকু জমিন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুইটা ছেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাঁচটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে একটা মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুইটা মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাঁচটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাই হইল শুকর। এটা কি? আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা দেন না, কি বলেন? আমরা প্রথম থেকে যদি ধরি, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, চোখ নেই, আছে না? মানুষের চোখ নেই, এরকম মানুষ আছে না? আছে। তার সাথে একটু তুলনা করি, তাকে আল্লাহ তাআলা দিলেন না, আমাকে দিলেন, এটা কি শুকরিয়ার বিষয় না? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, অনেক মানুষ বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বলার শক্তি দিয়েছেন। তো তার সাথে আমি মিলাই, তাকে আল্লাহ তাআলা বলার শক্তি দেন নাই, আমাকে দিয়েছেন। তো শুকরিয়ার বিষয় কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দুইটা হাত দিয়েছেন। জমিনে পৃথিবীতে খুঁজলে বহুত মানুষ পাওয়া যাবে, হাত নাই। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে। যদি একটু চিন্তা করেন, ওই লোকের মতো যদি আল্লাহ তাআলা আমাকে হাত না দিতেন, ওই লোকে কিভাবে খায়, ওই লোকে কিভাবে অজু করে, ওই লোকে কিভাবে টয়লেটে যায় পানি খরচ করে, ওই লোকে আমার মতো কিভাবে দোকানে ব্যবসা করে, আমার মতো কিভাবে চাকরি করে, আমার মতো কিভাবে জমিনে এরকমভাবে চাষ করে, আমার মতো কিভাবে গরু লালন পালন করে, ছাগল লালন পালন করে, বলেন। তো আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন, তাকে দেন নাই, এটা শুকরিয়ার বিষয় কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দুটো পাও দিয়েছেন। দুনিয়াতে এরকম বহুত মানুষ পাওয়া যাবে যাদের পাও নাই। তো তার সাথে একটু মিলান, তো সে কিভাবে চলাফেরা করে? আমার মতন স্বাভাবিক অবস্থায় কি চলাফেরা করতে পারে? সে কি টয়লেটে নিজে ইচ্ছে যেতে পারে? সে কি মসজিদে আসতে পারে? সে কি বাজারে আসে দোকানদারি করতে পারে? সে কি জমিনে যায় হাল চাষ করতে পারে? সে কি গরু লালন পালন করতে পারে? সে কি চাকরি করতে পারে? সে জায়গা থেকে লড়তেই পারে না। তার জীবনটা কেমন, আমার জীবনটা কেমন, একটু মিলান। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এজন্য আমাকে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সব কিছু দিয়েছে, সব কিছু দিয়েছে। আমার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু দিয়েছে, যা যা দরকার তাই দিয়েছে, যেখানে যেখানে দেওয়া দরকার সেখানে দিয়েছে। পৃথিবীতে বহুত মানুষ সেরকম পাওয়া যাবে যাদের কোনো সন্তান হয় না, সন্তান নাই। আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেয় নাই। সন্তানের বাগে সে হতে পারে নাই, সন্তানের বাবা সে হতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে সন্তানের বাবা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। 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 শুকরিয়া আল্লাহ। সকাল অবস্থায় শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুপুরে ভাত খেয়েছেন? আলহামদুলিল্লাহ। রাত্রে ঘুমিয়েছেন? আলহামদুলিল্লাহ।
রাত্রে খানা খেয়েছেন, আলহামদুলিল্লাহ। মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ। মসজিদে যায় নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। এটা একটা মুসলমান ইমানদারের গুণ, এটা একটা সিফাত। এটা আরবে পাওয়া যায়। আরবওয়ালারা প্রত্যেক কথায় কথায় তারা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, প্রত্যেক কথায় কথায় তারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা দরবারে। আজকে তো আমি নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগি, তোর আমার কিছু নেই। আরে কি বলেন আপনার কিছু নেই? একটু আপনার শরীরের দিকে তাকান আর শরীরকে একটু জিজ্ঞেস করেন যে আপনার শরীরের ভিতরে আল্লাহ তাআলার নেয়ামত কি আছে, কোনটাকে আপনি অস্বীকার করবেন? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোন অঙ্গটা আল্লাহ তাআলার নেয়ামত না? বলেন কোন অঙ্গটা? চোখ বলেন, চোখ কি নিয়ামত না আল্লাহ তাআলা? হাত বলেন, হাত কি নিয়ামত না? পা কি নিয়ামত না? শোনার শক্তিটা কি নিয়ামত না? বলার শক্তিটা কি নিয়ামত না? খাইতে পারতেছেন, এই শক্তিটা কি নিয়ামত না? আপনি টয়লেট করতে পারতেছেন ঠিক মতো, এটা কি নিয়ামত না? আপনি পেশাব করতে পারতেছেন ঠিক মতো, এটা কি নিয়ামত না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম সাহাবী, তিনি বোবা, অন্ধ, ল্যাংরা এরকম এক ব্যক্তির ফাঁস দিয়ে যাইতেছেন আর মানুষদেরকে জিজ্ঞেস করতেছেন, তোমরা বলো যে এই লোকের মধ্যে কি নিয়ামত আছে? তো মানুষজন বলে সে চোখে দেখে না, অন্ধ, বলতে পারে না, বোবা, কানে শোনো না, বধির, পা নাই, হাঁটতে পারে না, হাত নাই, করতে পারে না, তো তার ভিতরে কি নিয়ামত আছে? তো ওদের জন্য বলতেছে, বলো সে কি পায়খানা পেশাব করতে পারে কিনা? বলে হ্যাঁ করতে পারে। বলে এটা কত বড় নিয়ামত, এটা কত বড় নিয়ামত। পেশাব পায়খানা করা, যদি কারো যদি পেশাব বন্ধ হয়ে যায়, বলেন কি অবস্থা সৃষ্টি হবে? কারো যদি পায়খানা বন্ধ হয়ে যায় তার কি অবস্থা হয়? কতদিন বাঁচবে সে? একজন মানুষের পায়খানা বন্ধ হয়ে গেছে, কদিন বাঁচবে সে? কদিন পায়খানা না করে থাকতে পারবে? একটা ব্যক্তির পেশাব বন্ধ হয়ে গেছে, পেশাব না করে এই ব্যক্তি কতদিন থাকতে পারবে? তাহলে এটা কি নিয়ামত না? আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। একবার পেশাব বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে যান, হাজার হাজার লাখ লাখ টাকা শেষ হয়ে যাবে, যাবে না? তো পেশাব করতে পারতেছেন, আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পায়খানা করতে পারতেছেন, আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আপনাকে দিয়ে দিয়েছেন। খাইতে পারতেছেন, খানার শক্তিটা কত বড় নিয়ামত। যারা খেতে পায় না তাদেরকে যাই জিজ্ঞেস করে, সব কিছু মজুদ, টাকা পয়সা, তারপরে যত রকমের খানা সব কিছু উপস্থিত আছে, কিন্তু খেতে পায় না। কেন? ওই খানার ওই শক্তিটা আল্লাহ তাআলা নিয়ে গেছে। খানার ওই শক্তিটা আল্লাহ তাআলা নিয়ে গেছে, তার কাছে নাই ওই শক্তি। এজন্য শুকরিয়া আদায় করা খাওয়ার অবস্থায় আলহামদুলিল্লাহ। মুসলমানের জবানে এই শব্দটা লাগাই থাকবে, প্রত্যেক কথায় কথায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেক কথায়, প্রত্যেক বলার মধ্যে তারা আলহামদুলিল্লাহ থাকবে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমার সব কিছুকে ঠিক রেখেছেন, যিনি আমার চোখকে সচল রেখেছেন, যিনি আমার হাতকে সচল রেখেছেন, কি করেন নাই, প্যারালাইসিস দিয়ে আক্রান্ত করেন নাই, যিনি আমার জবানটাকে ঠিক রেখেছেন। এই জবানের মধ্যে আল্লাহ তাআলা প্যারালাইসিস আক্রান্ত করে জবানটাকে বন্ধ করে দেন নাই, এখনো ঠিক রেখেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখন আমার খানার শক্তিটাকে ঠিক রেখেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার দরবারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَإِذْ تَأْذَنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। স্মরণ করো তোমাদের রবের ওই ঘোষণা, যে ঘোষণার মধ্যে তোমাদের রব বলেছিলেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকর করো,
শুকরিয়া আদায় করো। যে যে অবস্থার মধ্যে আছো, যাকে যা দেওয়া হয়েছে তার উপরে যদি শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যা দিয়েছে আমি তার উপরে শুকরিয়া আদায় করো, তাহলে তোমার এই কতটুকু থেকে আমি তোমাকে আরো বাড়াইয়া দেবো, লাযীদান্নাকুম, আরো বৃদ্ধি করে দেবো। শুকর করলে কি করব? আরো বাড়াইয়া দেব। তোমাকে যা দিয়েছি আমি তার উপরে শুকর করো, তাহলে তোমার ওই নিয়ামত থেকে আরো বাড়াইয়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অস্বীকার করো, নাশকরি করো, তবে মনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর। এজন্য আল্লাহ তাআলা বলছেন শুকরিয়া আদায় করবেন, তারও আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেবেন। মুসা আলাইহিস সালামের জামানার এক ব্যক্তি, এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে এত সম্পদ দিয়েছেন, এখন সে শুধু তার সম্পদ বাড়তে আছে, বাড়তে আছে। তো মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহকে একটু জিজ্ঞেস করেন যে আমার সম্পদ শুধু বাড়ে, এত সম্পদে আমি কি করব, আমার সম্পদ তো কমে না। তখন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করে আসে ওই ব্যক্তিকে বললেন, আল্লাহ তাআলা বলেছে তুমি তোমার সম্পদকে নষ্ট করে ফেলো। অর্থাৎ তুমি খানা খাইতেছ, কিছু খাও কিছু ফেলে দাও, কিছু খাও কিছু ফেলে দাও, কিছু নষ্ট করে ফেলো, তাহলে তোমার সম্পদ কমে যাবে। তো ওই ব্যক্তি, আজকে তো আমাদের খানার এই অবস্থা, আমরা এত ধনী হয়েছি যে, এত লাখপতি কোটিপতি হয়েছি যে বাবু মুখের খানা তো ঠিক মতন খায় না, প্লেটের মধ্যে যা আছে তার 3 ভাগের 1 ভাগ খায়, 2 ভাগ খায়, বাকিগুলো ফালাই দিই, শেষ খানাগুলো খায় না, ফেলে দিই। বাবু এটা কি খাওয়া দরকার আছে কিনা? এটা তো ছোট লোকের খানা, প্লেটের হুঁচি ছাঁচি খন, শেষ করে খন, একবার কাঁচায় কুচায় খন, এটা হচ্ছে ছোট লোকের খানা। আমি হচ্ছি কোটিপতি, আমার কিল্লাই কাঁচায় খাই দেব, খায় না। আজকে আমি দেখছি বেশিরভাগ জায়গায় দেখা যায় যে খানা বিয়ে শাদিতে এত খানা নষ্ট করে তারা, যে বলার বাইরে। প্লেটটাকে খায় না সুন্দর মতো, তারপরে ভাত তরকারি নিচে কিছু খাইছে, কিছু রয়ে গেছে, গোস্ত কিছু অর্ধেক খাইছে, অর্ধেক রয়ে গেছে। আপনি যা খেতে পারেন তা নেন, হোক না বিয়ে শাদীর অনুষ্ঠান, অসুবিধা কি? তাই বলে আপনার তারা যা রান্না করছে সব আপনার প্লেটে নিয়ে নেবেন, আর ওগুলো নষ্ট, কিছু খাইলেন কিছু নষ্ট করে চলে আসলেন, কি দরকার? আপনি যতটুকু খেতে পারেন ততটুকু নেন, লাগলে আবার নেন, কিন্তু আপনার যতটুকু খেতে পারবেন তার চাইতে বেশি নিয়ে নষ্ট কেন করলেন? নষ্ট করার দ্বারা কি হয়? তো ওই মুসা আলাইহিস সালামের উম্মতের ওই ব্যক্তিকে যখন বললেন তোমার খানা কিছু খাইও কিছু নষ্ট করে ফেলিও, বলে এটা কেমন কথা, এটা তো হইতে পারে না। তাকে বলছে নষ্ট করার জন্য, নষ্ট করলে কি হবে? তার সম্পদ কমে যাবে। তো সে কি করছে, এখন যা খায় যদি 2-1টা পড়ে যায় সেগুলো তুলে ধুয়ে দেয়, আবার এগুলা খায়। এখন এটার দ্বারা তার সম্পদ আরো বাড়তেছে, তার সম্পদ কি হলো? আরো বাড়তেছে, আরো বাড়লো। আল্লাহ তাআলার নিয়ামত, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত। এই সম্পদ আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, আমি কেন এই সম্পদ নষ্ট করব? তখন যেন এরকম ভাবে যখন যেটা পড়ে যায় তুলে নিয়ে খায়, নষ্ট করে না, আল্লাহ তাআলা তার সম্পদকে আরো বাড়াইতেছে। এই বলতেছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি যা দিব তার উপরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, সন্তুষ্ট থাকো, খুশি থাকো, তো লাযীদান্নাকুম, তখন আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য আরো বাড়াইয়া দেব। তো ওই ব্যক্তির সম্পদ কি বাড়ছে না কমছে? বাড়ছে। এখন আমাদের বাড়ে না কা? আমরা যা খাই তার চাইতে বেশি নষ্ট করি, যতটুকু দরকার নয় তার চাইতে বেশি আমরা নেই, এজন্য আমাদের নষ্ট হয়। এজন্য প্লেটকে মুসলমান ইমানদার সুন্নত তরিকায় খানা খাবে। কোন তরিকায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাইলেন, খানা খাওয়া শেষ হলে এই প্লেটটা যদি 1000 প্লেটের মধ্যে রাখা হয়, তাহলে 1000 প্লেট থেকে বাছাই করে বলতে পারবে যে এই প্লেটটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই প্লেটটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্লেটের মধ্যে খানা খেয়েছে। কেমনে বাইর করলেন? বলে তিনি খানা খাওয়ার শেষে এমনভাবে প্লেটটাকে মুছে খেয়ে ফেলতেন, সেটে খেয়ে ফেলতেন যে প্লেটের ভিতরে অবশিষ্ট কিছুই থাকতো না। মনে হইতেছে যে এই প্লেটের ভিতরে কেউ খানাই খায় না। আচ্ছা বলেন তো আমাদের কি অবস্থা? বলেন না, আজকে সকালে তো খানা গেছেন, কালকে রাত্রে তো খানা গেছেন, কালকে দুপুরে খানা গেছেন, আপনার প্লেটটা কি এরকম হয়েছে? আপনি খেয়েছেন এরকম? না, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না। এজন্য যে আপনার সম্পদে বৃদ্ধি হয় না, এজন্য আপনার নেয়ামত বাড়ে না, আপনি সম্পদ নষ্ট করেন। যেটা দরকার না, চা একটা খাইছে 5 মিনিট আগে, 5 মিনিট পরে যায় আবার একটা খায়, এটা দরকার নেই। 5 মিনিট আগে একটা চা খাইলে 5 মিনিট পর আরেকটা চা খাওয়ার কি দরকার? এই যে আপনার সম্পদ 10টা টাকা আপনি নষ্ট করলেন। একটা উদাহরণ দিলাম আর কি। এরকম হাজারো অযথা আমরা টাকা এভাবে নষ্ট করতেছি, সম্পদকে এভাবে নষ্ট করতেছি, আমাদের সম্পদ এভাবে নষ্ট হইতেছে। এই জন্য আমাদের সম্পদ বাড়ে না, এই জন্য আমরা গরিবে থেকে যাই। এই জন্য আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়াইয়া দিবেন। নেয়ামত